ভাবুন তো, যে শহরের প্রতিটি সকাল শুরু হতো নবীর কণ্ঠে, সেই শহর একদিন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনার আকাশ যেন আলো হারিয়ে ফেলেছিল। বাতাসের মধ্যেও যেন এক নীরব দীর্ঘশ্বাস ভেসে বেড়াচ্ছিল। সেই শোক শুধু শহরের নয়, প্রতিটি সাহাবীর হৃদয়ের ভেতর তখন এক অদ্ভুত শূন্যতা। এমন এক শূন্যতা যা শব্দে বোঝানো যায় না, অনুভবে ছাড়া ধরা যায় না। এই শূন্যতার ভেতর দাঁড়িয়েছিলেন একজন সাহাবী, আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আবদে রব রদিয়াল্লাহু আনহু, যিনি সেই সৌভাগ্যবান সাহাবী যার মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতকে আজানের বাক্য দান করেছিলেন। এক রাতে স্বপ্নে আজানের শব্দ শুনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়েছিলেন। আর আজ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই। এই বাস্তবতা তার হৃদয়ে যেন পাহাড়ের মতো চেপে বসেছিল। একদিন আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু নিভৃতে বসে দোয়া করলেন। দোয়াটা ছিল অদ্ভুত, কিন্তু হৃদয়ে ভাঙা একজন প্রেমিকের দোয়া। তিনি বললেন, হে আল্লাহ, আমার দুই চোখের দৃষ্টিশক্তি নিয়ে নাও, যেন দুনিয়াতে আর কিছুই আমি না দেখি, কেবল কিয়ামতের দিন তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাই দেখতে পারি। এটা হতাশার দোয়া ছিল না, এটা ছিল ভালোবাসার দোয়া। এমন ভালোবাসা যেখানে দুনিয়ার কোনো দৃশ্য আর যার কাছে মূল্যবান নয়, কারণ প্রিয় মুখটা আর চোখের সামনে নেই। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু দৃষ্টিশক্তি হারালেন, কিন্তু হারালেন না ঈমান, হারালেন না ভালোবাসা, হারালেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। এই ছিল সাহাবীদের ভালোবাসা, যেখানে চোখের আলোও তুচ্ছ যদি প্রিয় নবীর মুখ আর দেখা না যায়।